আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। কোনো ধরনের ডিম, বাটার, বিটার ও ওভেন ছাড়াই আমি এখন আপনাদেরকে খুব সহজে একটা কেক তৈরি করে দেখাবো। এই কেকটা কিন্তু বাসায় খুব সহজে তৈরি করে নেওয়া যায় আর দেখতেই পাচ্ছেন কেকটা কতটা সফট এবং তুলতুলে হয়েছে। চলুন তাহলে শুরু করা যাক। কেক তৈরি করার জন্য প্রথমেই এখানে আমি ১ কাপ পরিমাণে সুজি নিয়ে নিয়েছি। এই সুজিটাকে এখন আমি একটু ব্লেন্ড করে নিব। জাস্ট ১ মিনিটের জন্য ব্লেন্ড করে নিলেই হয়ে যাবে। সুজিটা ব্লেন্ড করে নেওয়ার পরে একটা পরিষ্কার শুকনো বলের মধ্যে আমি সুজিটা ঢেলে দিচ্ছি। এখন আমি এই সুজির সাথে এখানে দিয়ে দিচ্ছি 3/4 কাপ পরিমাণে রেগুলার আস্ত দানার চিনি। চিনিটাকে আপনার সর্বোচ্চ ১ কাপ পর্যন্ত বাড়াতে পারেন। এবার আমি এই শুকনো অবস্থাটাকে একটু ভালো করে মিশিয়ে নেব। এটা মিশানো হয়ে গিয়েছে। এখন আমি এখানে ১ কাপ পরিমাণে লিকুইড দুধ নিয়ে নিলাম আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ পরিমাণে ভিনিগার। ভিনিগার আর দুধে মিলে কিন্তু বাটার মিল্ক তৈরি হয়, আমি সেটাই তৈরি করলাম। এখন এই বাটার মিল্কটাকে আমি চিনি আর সুজির মধ্যে ঢেলে দিচ্ছি। এটাকে খুব ভালো করে এখন আমি মিক্সড করে নিব। এটাকে ভালো করে মিক্স করে আমি ১৫ মিনিটের জন্য রেস্টে দিয়ে দেব। এই ১৫ মিনিটের মধ্যে চিনিটা খুব ভালোভাবে গলে মিশে যাবে। তো ফিরে আসছি ১৫ মিনিট পরে। এবারে আমি একটা ছাঁকনি নিয়ে নিলাম। এই ছাঁকনির মধ্যে আমি দিয়ে দিচ্ছি ১ কাপ পরিমাণে ময়দা আর দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে বেকিং সোডা আর ১ চা চামচ পরিমাণে বেকিং পাউডার। এই রেসিপিতে কিন্তু দুটোই ব্যবহার করতে হবে। ভালো করে এটাকে চেলে নিচ্ছি। এবার আমি একটা হুইস্ক দিয়ে খুব ভালো করে ময়দার সাথে সব কিছু মিশিয়ে নিচ্ছি। তো এটা আমার প্রায় ভালো করে মেশানো হয়ে গিয়েছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণে সয়াবিন তেল। আরও দিচ্ছি ১ চা চামচ পরিমাণে মিল্ক ফ্লেভার। আপনারা চাইলে ভ্যানিলা এসেন্স দিতে পারেন বা অন্য যে কোনো এসেন্স এখানে দেওয়া যাবে। আপনারা চাইলে তেলের পরিবর্তে কিন্তু বাটারও গলিয়ে দিতে পারেন। এখন আমি খুব ভালো করে এটাকে মিশিয়ে নিলাম। এবারে আমি এখানে ৬ ইঞ্চি সাইজের একটা মোল্ড নিয়ে নিয়েছি রাউন্ড শেপের। এই মোল্ডের মধ্যে আমি কাগজ পিছিয়ে বাটার গ্রিস করে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে তেল দিয়েও গ্রিস করতে পারেন। এবারে আমি এখানে সেই কেকের ব্যাটারটা ঢেলে দিলাম। এখন এখানে আমি কিছু কাঠবাদাম কুচিয়ে নিয়েছি। এটা অপশনাল, না চাইলে স্কিপ করা যাবে। আমি দেখতে সুন্দর লাগার জন্য আর খেতে ভালো লাগার জন্য কেকের ব্যাটারের উপরে এই বাদামগুলো ছিটিয়ে দিচ্ছি। এতে করে কেকের স্বাদটা আরও অনেক গুণ বেড়ে যাবে। এবার কেকটা বেক করে নেওয়ার পালা। যেহেতু কেকটা আমি চুলায় তৈরি করব, তাই এখানে আমি একটা সসপ্যান বসিয়ে দিয়েছি বা অ্যালুমিনিয়ামের হাঁড়ি আপনারা বলতে পারেন। এর মধ্যে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এবং এই হাঁড়িটাকে আমি ১০ মিনিটের জন্য গরম করে নিয়েছি। চুলার আঁচটা লো মিডিয়ামে ছিল। এখন এই হাঁড়ির মধ্যে আমি কেকের ব্যাটারের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। এখন আমি এটাকে বেক করে নেব ১ ঘন্টার জন্য। তো ফিরে এলাম ১ ঘন্টা পরে। দেখুন মাশাআল্লাহ করে আমার কেকটা কত সুন্দরভাবে বেক হয়ে গিয়েছে। আর কেকটা দেখুন কতটা নরম হয়েছে। আর চুলায় তৈরি করা সত্ত্বেও কিন্তু কেকটা যথেষ্ট সুন্দর কালার এসেছে। চলুন তাহলে এখন কেকটা কেটে দেখা যাক। তো আমি কেকটা কাটছি। তো বাদামের জন্য এটা কাটতে একটু অসুবিধা হচ্ছিল। তো আমি অবশেষে একটা পিস কেটে নিলাম। আপনারা কাটার সময় বুঝতে পারছেন যে এই কেকটা কতটা সফট হয়েছে আর কতটা সুন্দর আর মোলায়েম হয়েছে। দেখুন এই কেকটা কিন্তু খেতে আলহামদুলিল্লাহ অনেক মজা। বিকেলে চায়ের সাথে কিন্তু দারুণ জমে যাবে। আশা করছি আমার এই ভীষণ সহজ এই কেকের রেসিপিটি আজকে আপনাদের ভালো লেগেছে। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা জানিয়ে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।